হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো। আমিও ভালো আছি। এই সকাল সকাল উঠে কটা শাক তুলে নিয়ে এলাম আমাদের পিছনের গাছ থেকে। শাকগুলো কেটে কুটে নিয়ে এবার রান্নাঘরে ঢুকে যাব। আমার সরঞ্জাম কাটা শেষ হয়ে গেছে। এরপরে আমি চলে যাব চাল আনতে। যেহেতু এইদিকে আমার বড় ছেলেটা জল দিয়ে গেছিলো আমাদের বাড়িতে, সেই জলটা গুছিয়ে রাখছিল বাবু এনে। ও পারছিল না, তবু আমি বলেছিলাম ওকে যে আমি বাবু ধরে দিই। ও বলল না থাক, আমি একা পারবো। এদিকে আমি চালগুলো বেছে নিতে বসে গেছি, কারণ চালের মধ্যে কাকুর আছে তো দুই একটা, তাই ওগুলো বেছে ফেলে না দিলে খাওয়া যাবে না। এদিকে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কালকে একটা মাছ কিনেছিলাম, মাছের দেখো কতগুলো ডিম হয়েছে। এইদিকে কিছু ডিম আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়ে ঢেলে নিলাম, ওইগুলো শাকে দেবো বলে। এদিকে মাছটা ভাজা করে নিচ্ছি প্রথমে। এদিকে আমার মাছটা ভাজা কমপ্লিট। এদিকে শাকটাও বসিয়ে দিলাম। পুরো ভিডিওটা দিতে পারলাম না কীভাবে শাকটা রান্না করলাম। এদিকে লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে ফেললাম, শাকটা রেডি হয়ে গেল। এদিকে আমি আবার ভাতটা বসিয়ে দেব। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে আবার চলে এলাম বড়শি বাঁধতে, কারণ আমাদের পুকুরে একটা বড় শোল মাছ আছে। শোল মাছটা ধরার জন্য আমি বড়শি বাঁধছিলাম, আমার মা ছেলে। বড়শিটা বাঁধা কমপ্লিট। এদিকে আবার চলে এলাম রান্নাঘরে। এদিকে আমি মাছের তরকারিটা বসানোর জন্য আলুটা ভেজে নিলাম। আলু ভাজা শেষ হয়ে গেছে। এদিকে আবার আর একটু তেল দিয়ে আমি লঙ্কাটা দিয়ে দেব তেলে। এবার ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে তেলটা ছাড়িয়ে ফেলবো। মশলার থেকে তেলটা ছাড়ানো হয়ে গেলে এরপরে হলুদ দিয়ে দেব। হলুদটা ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেব, কারণ এটাকে একটু ফুটতে দিতে হবে। কারণ যখন ফুটে উঠবে তখন এই ঢাকনা দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর আলুটাও সেদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এরপরে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেছে। এরপর একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, জিরা ভাজার গুঁড়ো, কারণ এটা লাস্টে যদি দাও খুব সুন্দর সুগন্ধি হয়, মাছটা খেতেও ভালো লাগে। এরপরে আমার সব রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এরপরে খেতে বসে গেলাম। বাড়িতে শুধু 3 মা ছেলেই ছিলাম, তাই আমরা মা ছেলে সবাই বসে গেলাম ভাত খেতে, গরম গরম ভাত নিয়ে। আমার বড় ছেলের থেকে জিজ্ঞেস করছিলাম তরকারিটা কেমন হয়েছে। বড় ছেলে বলছে খুব ভালো হয়েছে। আবার এদিকে আবার আমার ছোট ছেলের কাছ থেকেও জিজ্ঞেস করছিলাম বাবা কেমন হয়েছে। ও বলছে খুব টেস্টি হয়েছে মা। এদিকে আবার বৃষ্টি পড়ছিল বন্ধুরা, খুব ভালোই লাগছিল।